আমার বাসার আজকের দাওয়াতের আয়োজনটা ছিল খুবই স্পেশাল, কারণ দুইজন স্পেশাল মানুষের জন্য আজকের এই আয়োজনটা করা হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের নতুন ভাবি এসেছে। অ্যাকচুয়ালি ভাবি প্রথমবার ইউকেতে এসেছে, সেই জন্য নতুন বলছি। ভাবি কিন্তু আমাদের পুরানো এবং অনেক দিনের অপেক্ষা ছিল ভাবির জন্য আমাদের। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের দাওয়াতের প্রিপারেশনটা শুরুতেই বললাম একটু স্পেশাল, কারণ বাংলাদেশ থেকে আমাদের বড় ভাবি আসছে। অ্যাকচুয়ালি টিপু ভাইকে আমরা সবাই বড় ভাইয়ের মতো সম্মান করি, তো সেই জায়গা থেকে ভাবিও আমাদের কাছে অনেক সম্মানের, এবং ভাবি আসবে, ভাবির জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম। তো ফাইনালি ভাবি আমাদের মাঝে চলে এসেছে ইউকেতে। আর আমি টেবিলটাকে একটুখানি সেট করে নিচ্ছি। টেবিলটা সেট করে নেওয়ার পরে আমি নিজেও রেডি হয়ে যাব। তো আজকে কিন্তু আমি টেবিলটাকে একটু ডিফারেন্টভাবে সাজিয়ে নিচ্ছি। টেবিলটা সেট করে নেওয়ার পরে এখন চলে আসলাম নিজে রেডি হওয়ার জন্য। এবং আজকে আমি যে ড্রেসটা পরছি, এই ড্রেসটা ময়ূর অনলাইন পেজ থেকে আপু আমাকে গিফট করেছিল অনেক দিন আগে। ফাইনালি ড্রেসটা পরা হলো। ড্রেসটা খুবই সুন্দর, পরার পরে নিজের কাছেই ভালো লেগেছিল। আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তো আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আমি আমার কমেন্টসের দিয়ে দিব লিঙ্কটা। আর এই তো আমি এখানে একটা আস্ত মুরগি গ্রিল করেছিলাম এয়ার ফ্রায়ারে। আর প্রথমবারের মতো আমি এরকম আস্ত মুরগি এয়ার ফ্রায়ারে গ্রিল করলাম। আমি এর আগে তান্দুরি চিকেন টাইপের যে সাইজটা হয় ওই সাইজগুলো করেছি, কিন্তু আস্ত চিকেন কখনো করিনি। করার পরে দেখলাম রেজাল্টটা খুবই ভালো এসেছে। আর এখানে একটা আস্ত ইলিশ মাছ, এটা নাহিদ ভাবি করে নিয়ে আসছিল। থ্যাংক ইউ ভাবি, এটা করে আনাতে আমার অনেক হেল্প হয়েছে। বাংলাদেশ থেকে আসা আমাদের নতুন ভাবিকে একটু স্পেশালভাবে ওয়েলকাম করার জন্য আমি চাচ্ছিলাম একটা আস্ত মাছ এবং আস্ত মুরগির করার জন্য। তো সেই জন্যই আসলে এখানে আস্ত মাছ আর মুরগির একটা আয়োজন আমি রেখেছি। তো এখানে মাছটা নাহিদ ভাবি করে এনে আমাকে অনেকটাই হেল্প করেছে। আর মুরগিটা তো বললাম এয়ার ফ্রায়ারে করেছি, এবং এয়ার ফ্রায়ারের রেজাল্টটা খুবই ভালো এসেছে। বাংলাদেশ থেকে আসা নতুন ভাবি যেদিন আমার বাসায় দাওয়াত ছিল ওই দিনই কিন্তু এসেছে, এবং আমি চাচ্ছিলাম যে উনি যেদিন ইউকেতে আসবে ওই দিনই ওনাকে আমরা একটু সুন্দর মতো ওয়েলকাম করব, যাতে ওনার কাছে স্পেশাল ফিল হয় এবং ভালো লাগে। তো যাই হোক, এখানে ছোট্ট একটা হাত দেখতে পাইলেন আমি ভিডিও করার সময়, সেটা ছিল আমার হেলানের, এবং তাকে আমি না করছি পরে সে আবার ওইখান থেকে একটু আঙ্গুল নিয়ে মনে হলো যে সে খেয়ে ফেললো। তো যাই হোক, আমার টুকটুকিটা এখন একটু বড় হয়েছে। কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখলে আলহামদুলিল্লাহ এখন আর সেইভাবে নষ্ট করে না, বাট তারপর ছোট মানুষ দেখা যায় কাছে গিয়ে দেখতে চায়, হালকা একটু আঙ্গুল দিয়ে টাচ করতে চায়। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমি চাচ্ছিলাম যে টেবিলটা এরকম প্রথমে সাজানো থাকবে, দেন ভাবিরা আসার পরে খাবার দাবার গরম করে তারপরে বাকি খাবারগুলো টেবিলে দিব। আর টিপু ভাই এবং ভাবির সাথে কিন্তু আমরা সবসময় একসাথে আমাদের যে গ্রুপটা আমরা চলাফেরা করি সবাইকে আমি দাওয়াত করেছিলাম। তো সবাই মিলেই আসলে আমরা এটা প্ল্যান করেছিলাম। তো এই যে ভাবি আর ভাইয়া চলে আসছে, আমরা সবাই মিলে ফুল দিয়ে ওনাদেরকে ওয়েলকাম করছি। যেদিন দাওয়াতের আয়োজন ছিল ওই দিনই যেহেতু জার্নি করে এসেছে, তো ভাবি প্রচণ্ড টায়ার্ড ছিল। আর ইউকের ঠান্ডাটা তার নাকি খুবই সহ্য হচ্ছিল না। তো তারপরও ওনারা যে এসেছে আমরা সবাই অনেক খুশি ছিলাম। এখানে আমি অলরেডি খাবার দাবার গরম করতে দিয়ে দিয়েছি, এবং এখন টেবিলে আমি এক এক করে গরম করে নেওয়া খাবারগুলো দিয়ে দিচ্ছি। আমার চেষ্টা থাকে সবার জন্যই একটুখানি স্পেশাল ফিল করানোর জন্য, আমার সাধ্য এবং সামর্থ্য মতো করার জন্য। কতটুকু করতে পারি জানি না, তবে এই চেষ্টাটা আমার সবার জন্যই থাকে। তো সেই ধারাবাহিকতায় ভাই আর ভাবির জন্য এটা ছিল। আর এই ছিল আমার আজকের আয়োজন। কেমন হয়েছে আয়োজন আপনারা চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আপনারা আমার এই ধরনের ভিডিও দেখতে খুব পছন্দ করেন, স্পেশালি আমার টেবিল ডেকোরেশনের ভিডিও দেখতে সবাই অনেক বেশি পছন্দ করেন, সেই জন্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করা। আই হোপ যে আজকের এগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। তো টেবিলে যেহেতু ক্যান্ডেলগুলো ছিল, ক্যান্ডেলগুলো আমি একটু ধরিয়ে দিচ্ছিলাম। আর এই তো এখানে এই যে ভাইয়ার ভাবি বসে গিয়েছে, মনির ভাই আবার ওনাদেরকে হাত ধুয়ে দিচ্ছিল আর বলছিল হাদিয়া দিতে হবে। তো এটা নিয়ে আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম।
আর অবশ্যই সবাই টিপু ভাই এবং ভাবির জন্য দোয়া করবেন, পাশাপাশি ওনাদের বাচ্চাদের জন্য। আর এখানে আমরা বাকি যারা আছি আমাদের সবার জন্য আল্লাহ যেন আমাদের সবার বন্ডিংটা এরকমই রাখে। আমরা এখানে পরিবারের মতো সবাই একসাথে আসলে ওঠা বসা করি। তো যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন, খুবই ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।